আত্মীয়তা বজায় রাখতে হবে। আমাদের আত্মীয়তা সম্পর্কে আমরা সেরকম ধারণা রাখি না। পারস্পরিক যে ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, এটা থেকে আমরা অনেক দূরে। একজন আর একজনকে ভালোবাসতে হবে, একজন অপরজনকে মহাব্বত করতে হবে, একজন অপরজনের সাথে কীভাবে আচরণ করতে হবে, কিভাবে আখলাক চরিত্র ভালো করতে হবে, এ থেকে আমরা অনেকটাই গাফেল। তো আজকে জানব যে মানুষের সাথে কিভাবে আপনি টিকে থাকবেন, পারস্পরিক সম্পর্ক কিভাবে রাখবেন, এমন করে পৃথিবীতে জীবনযাপন করতে হবে যাতে মানুষের সাথে বিবাদ না হয়, আত্মীয়তা সম্পর্ক যাতে নষ্ট না হয়। আত্মীয়তা সম্পর্ক নষ্ট হলে পরবর্তীতে খারাপ হবে, একথাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন যে তোমরা পরস্পরের মিলিত হয়ে থাকো, তোমরা পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো পেশ করব, তাহলে আপনি বুঝতে পারবেন আত্মীয়তা সম্পর্ক কিভাবে রাখতে হবে, প্রতিবেশীর সাথে কিভাবে সম্পর্ক গড়তে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে, ভাই ভাই কিভাবে সম্পর্ক রাখবে, মিসকিন ইয়াতিম এদের সাথে সম্পর্ক কিভাবে রাখবে, এ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাযী তাশআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পরের নিকট হক দাবি করো, পরস্পরের নিকটে তোমরা হক দাবি করে থাকো। তিনি অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়তা সম্পর্ক যাতে কেটে না যায়, যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, সম্পর্ক যাতে না নষ্ট হয়ে যায়। অত্র আয়াতে তার তাকিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন যাতে মানুষের সাথে ভালোবাসা মহাব্বত বেশি হয়, মানুষের সাথে সম্পর্ক যাতে নষ্ট না হয়, ঝামেলা দাঙ্গা হাঙ্গামা যাতে মানুষ না করে, একের অপরকে যাতে মানুষ ভালোবাসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন সম্ভবত যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হতো তাহলে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে এবং পরস্পরের সম্পর্ক তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অভিশাপ এবং তাদের বধির এবং শক্তিহীন করে গড়ে তুলবেন। তার মানে বোঝা যাচ্ছে যখনই মানুষ ক্ষমতা পায় তখনই চাই ফিতনা ফাসাদ করতে। যখনই পৃথিবীতে যেখানে যাকে দায়িত্বতে বসিয়ে দেওয়া হয় তখনই মানুষ চাই ফিতনা ফাসাদ করতে, তখনই চাই মানুষ নিজ ইচ্ছা মতো চলতে। যখনই মানুষ পায় নিজের ক্ষমতা, যখনই মানুষ পায় নিজের দায়িত্ব, তখন পৃথিবীতে মানুষ চাই ফিতনা করতে, মানুষ চাই ফাসাদ করতে। ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হতো তাহলে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে, ফিতনা করতে, মারামারি করতে। আর বাস্তবে অত্র আয়াতটা একেবারে হুবহু মনে হচ্ছে এখন তাই, যে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তারাই মনে করছে পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ, আমরাই সবচেয়ে ক্ষমতাশালী, আমাদের উপরে আর কেউ ক্ষমতাশালী ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন যে যাকে যেই দায়িত্ব দেওয়া হবে, যাকে যেই ক্ষমতা দেওয়া হবে, তখনই মানুষ চাই ফিতনা ফাসাদ করতে, মানুষ চাই নিজ ইচ্ছা মতো ক্ষমতা প্রয়োগ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে বধির করে দেব, আমি তাদেরকে বহিরা করে দেব এবং অন্ধ করে দেব, এবং তারা চোখেও দেখবে না, কানেও শুনবে না।
তাহলে আমরা ক্ষমতা পেয়ে, দায়িত্ব পেয়ে আমরা যাতে আমাদের দায়িত্বকে সঠিক রাস্তায় বহাল রাখতে পারি, পরস্পরের সম্পর্ক যাতে বজায় রাখতে পারি, যাতে একের অপরের সাথে ঝগড়া বিবাদ না হয়, এই তথ্য, এই আলোচনা অর্থাৎ পরস্পরের যাতে ভালোবাসা মিলিত হয়ে থাকে, এটা সকলে আমরা চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাহিমা সুজ্জানাতুন মিনার রহমানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আত্মীয়তা সম্পর্ক হলো রহমান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাখা। قال الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ওয়াসালাকি সালতুহু ওয়া মান কাতাকি কাতাতুহু। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে না, সম্পর্ক ভালো রাখে না, এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো না। যে ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখবে, পরস্পরের সাথে মিলিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার সাথে মিলিত থাকব, আমি তাকে নাজাত দিয়ে দেব। তার মানে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাখা। আমরা পরস্পরের কেউ বিরোধিতা করব না, পরস্পরে কেউ আমরা হিংসা করব না, পরস্পরে কেউ আমরা ফাসাদ সৃষ্টি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে পরস্পরের সম্পর্ক রাখার জন্য একটি চমৎকার আয়াত পেশ করে বলছেন যে ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। তার মানে আগে আল্লাহর ইবাদত, এবং আল্লাহর ইবাদত করলে শিরিক থাকে না, শিরিক করলে আল্লাহর ইবাদত থাকে না, দুটা একসাথে এক জায়গায় জমা হয় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আত্মীয়তা সম্পর্ক অর্থাৎ বজায় রাখবে মাতা পিতার সাথে, সম্পর্ক ভালো রাখবে, যাতে সম্পর্ক কেটে না যায়, যাতে সম্পর্ক ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, এটা বহাল রাখতে হবে। কার সাথে? পিতামাতার সাথে। পিতামাতার সাথে সব থেকে সদাচরণ রাখবেন, ভালো আচরণ রাখবেন, যাতে তার সাথে সম্পর্ক আপনার নষ্ট না হয়ে যায়, সম্পর্ক যাতে কেটে না যায়, সম্পর্ক যাতে ছিন্ন না হয়ে যায়। ওয়াবিদিল কুরবা, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আসলে ভাইয়ের সাথে সম্পর্ক রাখা, ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তা বজায় রাখাটা খুবই কঠিন। আসলে ভাইয়ের সাথে সম্পর্ক রাখলে ঝামেলা, ফাসাদ, ফিতনা হবে, কথাও সত্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার সাথে সম্পর্ক রাখতে হবে, তার সাথে সদাচরণ করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়তার বিষয়ে সবচেয়ে যিনি হক রাখে তিনি হচ্ছে ইয়াতিম এবং মিসকিন। ইয়াতিম এবং মিসকিনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, যাতে এদের সাথে সম্পর্ক নষ্ট না হয়, এদের সাথে যাতে মহাব্বত থাকে, এদেরকে আপনি ভালোবাসবেন, এদেরকে আপনি ধমক দিবেন না, এদেরকে আপনি চমকাবেন না, এদের সাথে সদাচরণ, নম্র আচরণ করেই পৃথিবীতে জীবন যাপন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দূর প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী, মানে নিকট আত্মীয় এবং দূর আত্মীয়র সাথে সদাচরণ করা লাগবে, ভালো আচরণ করা লাগবে। যে আপনার বাড়ির পাঁজরে বসবাস করে তার সাথে যাতে সম্পর্ক টিকে থাকে, তার সাথে যাতে ভালোবাসা টিকে থাকে, যে দূরে থাকে তার সাথেও যাতে ভালোবাসা টিকে থাকে, ভালোবাসা গড়ে থাকে। নচেৎ এমন এক সময় হবে যখন আপনি বিপদে পড়বেন, তখন ওই মানুষ আপনার সাহায্যে আগিয়ে আসবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বাড়ির কাছে রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে, যারা দূরে রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে। ওয়াল জারজিল কুরবা ওয়াল জারজুন ওয়াস-সাহিবি বিল জামবি, চলার সাথীর সাথে সদাচরণ, ভালো আচরণ করা।
এবং তারপরে তিনি বললেন যে পথিকের সাথে ভালো আচরণ করা, ভালো সম্পর্ক করা। ওমা মালাকাত আইমানুকুম, দাস দাসের সাথে সম্পর্ক রাখা, ভালো আচরণ করা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। মানে এতটি লোকের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আপনাকে। আপনি ইচ্ছা করছেন, আপনি মনে করছেন যে সালাত আদায় করলে আমাদের যথেষ্ট, জি না, যথেষ্ট নয়। আপনি মনে করছেন সালাত আদায় করলাম, এটাই আমরা, এর বিনিময়ে জান্নাত চলে যাব, আর কিছু করা লাগবে না, জি না। অন্তরটাকে পরিষ্কার করে, দিলটাকে পরিষ্কার করে, আপন আপন অন্তরকে পরিষ্কার করে সালাত আদায় করা লাগবে। আর আপন আপন অন্তর যদি পরিষ্কার না থাকে, আপন আপন অন্তর যদি পরিষ্কার না থাকে, দিল পরিষ্কার না থাকে, রহমানের নিকটে যতবার সাজদা করবেন, যতবার প্রতিপালকের নিকটে সাজদা করবেন, ওই সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মনে করছেন আমি সালাত আদায় করব না, দাওয়াতি কাজ করব না, তাবলীগি কাজ করব, কোনো কাজ করব না, অনেক হাদিস দ্বারা প্রমাণিত এই ব্যক্তি জাহান্নামে যাবেন। আপনি ভালো সালাত আদায় করছেন, শ্যাম পালন করছেন, হজ পালন করছেন, এরপরে দেখছেন যে প্রতিবেশীর সাথে মেল নাই, পরস্পরের সাথে সম্পর্ক ভালো নেই, পরস্পরের সাথে সম্পর্ক আপনার কেটে আছে, বিচ্ছিন্নতা হয়ে আছে, এই সালাত আপনার কাজে আসবে না। আমরা হাদিস দ্বারা প্রমাণিত করব যে আমরা যদি পরস্পরের সাথে সম্পর্ক ভালো না রাখি, আমরা যদি একের অপরের প্রতি ভালোবাসা না রাখি, তাহলে তো সালাত আদায় করে কি লাভ হবে? কিছু লাভ হবে না। অন্তরে কালি নিয়ে, দিলের মধ্যে কালি নিয়ে, অন্তরটাকে পরিষ্কার করে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সালাত আদায় করলে এই সালাত কার্যকারী হবে, নচেত কার্যকারী হবে না। শুধু রহমানের নিকটে, রবের নিকটে সাজদা করলে যে সালাত আদায় কবুল হবে, নামাজ কবুল হবে, এর কথা নয়। যেগুলো আরো আদব, যেগুলো আদব কায়দা আছে, সেগুলো আদব, সেগুলো শিষ্টাচার আমাদেরকে শেখা লাগবে। আসে আমরা ধীরে ধীরে হাদিসগুলো পেশ করব, তাহলে আপনি বুঝতে পারবেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিবুন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যারা পরস্পরকে ভালোবাসে না, পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করেছে, পরস্পরের সাথে সম্পর্ক বরবাদ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা জান্নাতে যাবে না। হাদিস প্রমাণ করে এরা জান্নাতে যাবে না। তার মানে সালাত আদায় করে যদি আপনার আখলাক ঠিক না হয়, চরিত্র ঠিক না হয়, মানুষের সাথে পরস্পরের ভালোবাসা না থাকে, পরস্পরের সাথে যদি মহাব্বত না থাকে, তাহলে এই সালাত আল্লাহর দরবারে কার্যকারী হবে না। এবার একটা পেশ করতে পারি যে অন্তরটা পরিষ্কার করে আল্লাহকে ভয় নিয়েই আমরা সালাত আদায় করা লাগবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কখন খারাপ কাজ থেকে বিরত রাখবে? যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখন তো আপনার খারাপ কাজ থেকে বিরত রাখবে। একজনের সাথে সম্পর্ক যে আপনি নষ্ট করবেন, বরবাদ করবেন, ফাসাদ করবেন, ফিতনা করবেন, তো এই যখন ফাসাদ ফিতনা সৃষ্টি করবেন, তার আগে যদি এই আল্লাহর ভয় অন্তরে থেকে যায়, তখন এক অপরকে আপনি ভালোবাসতে পারবেন, নচেত ভালোবাসতে পারবেন না। তখনই একজন আরেকজনকে ভালোবাসতে পারবেন যখন আল্লাহর ভয় থাকবে। আল্লাহর যখন ভয় থাকবে তখনই বলবেন যে না, এ ব্যক্তিকে এই কথা বলা যাবে না, এ ব্যক্তি সম্পর্কে এই বলা যাবে না, এখানে এই কাজ করা যাবে না, ওখানে ওই কাজ করা যাবে না, এটা এই করা যাবে না। তখনই আপনি অনুভব করবেন অন্তত আল্লাহর বিন্দু মাত্র অন্তরে আপনার ভয় নাই। এই বিন্দু মাত্র আল্লাহর আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে এতগুলো অশ্লীল কাজে আমি লিপ্ত হচ্ছি, যাবতীয় কাজে লিপ্ত হচ্ছি, শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। তার মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জিবরিল আলাইহিস সালাম বারবার বলছেন যে আপনি প্রতিবেশীর হক দিয়ে দেন, প্রতিবেশীর হক দিয়ে দেন, প্রতিবেশীর হক দিয়ে দেন। আমি মনে করতাম যে জিবরিল এটাও বলবে যে আপনার পড়োশীকে আপনার সম্পদের হক দিয়ে দেন, জমির ভাগ দিয়ে দেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কোনো সময় হয়তো জিবরিল এটা বলবে যে মুহাম্মদ আপনার পড়োশীকে, আপনার প্রতিবেশীকে
আপনার আত্মীয়কে আপনি আপনার জমির ভাগ দিয়ে দেন, এটা কখন জিবরিল আলাইহিস সালাম আমাকে বলে দিবেন? মানে এত বেশি আমাকে বলতেন। যখনই জিবরিল আলাইহিস সালাম আসতেন তখনই বলতেন, মুহাম্মদ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, প্রতিবেশীর হক দিয়ে দাও, আত্মীয়তার হক দিয়ে দাও, পরস্পরের হক দিয়ে দাও। বারবার এই কথাটা অবিরত বলতে থাকতেন। আমিও মনে করতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কখন বলে দিবেন যে তোমার পড়োশীকে, তোমার প্রতিবেশীকে, তোমার আত্মীয়কে জমির ভাগ দিয়ে দাও। তার মানে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এবং তিনাকে তাকিদ করা হয়েছে যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তা সম্পর্ক খেয়াল রাখবে। আত্মীয়তা সম্পর্কে বিনষ্টন কিভাবে হয়? মনে করেন যারা দূরে থাকে তারা একটা পরস্পরের সম্পর্ক ভালোবাসা রাখে, আর যারা কাছে থাকে তারা একটা পরস্পরের সম্পর্ক রাখে। দূরে থাকে কে থাকে? খালা থাকে, ফুফু থাকে, আরও থাকে, মামা থাকে, নানি থাকে, এগুলো থাকে দূরে। এদের সাথে দেখবেন যে অনেক মানুষ আছে তাদের ফুফুর সাথে সম্পর্ক নাই, যুগ 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 ধরে চলে যাচ্ছে। তার ফুফুর বাড়ি কোথায় আছে, বা তার ফুফু কি কাজ করছে, তার ফুফা কি কাজ করছে, তার খালা কি করছে, তার খালু কি করছে, এগুলো জানার বিষয় নেই। এগুলোর খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে বলেছেন যে এদের সাথে সম্পর্ক রাখবে এবং এদের সাথে যাতায়াত করবে, এদের সাথে সুসম্পর্ক রাখবে, সুসম্পর্ক গড়ে তুলবে। এটা দূর। আর যারা নিকটে রয়েছে এরাও তো আপনার পড়োশী, এরাও তো আপনার পরস্পরের সম্পর্ক রাখেন। মনে করেন আপনার বাচ্চাটা আপনার জানালাতে একটা ঢেল ছুঁড়ে দিয়েছে আর জানালার কাঁচটা ভেঙে গেছে, এই যে পরস্পরে আপনারা লাগলেন ঝামেলা সৃষ্টি করতে। আরে ভাই, যে ভেঙে দিয়েছে ও তো জানালার ফিরে আসবে না, ভাঙা হয়ে গেছে ও জানালা তো আর আসবে না। তো পরস্পরে ঝগড়া করে কি লাভ হবে? আপোষের মধ্যে বসে সিদ্ধান্ত নেন যে এটা ভেঙে গেছে, এটা সংশোধন করতে হবে, এটা ঠিক করতে হবে। এখন যে আপনি ঝামেলায় জড়িয়ে গেলেন, সে তো পড়োশি, ভাঙতে পারে, রাস্তায় চলাফেরা করতে যায় কিছু হতে পারে, এটা হতে পারে স্বাভাবিক গতি। মানুষের সাথে উঠা বসা করতে গেলে, মানুষের সাথে চলাফেরা করতে গেলে বাচ্চা ছেলে জানালা ভাঙতে পারে, জানালার কাজ ভেঙে দিতে পারে, ঢেল ছুঁড়ে মারতে পারে, এটা স্বাভাবিক গতি, এটা হতে পারে পৃথিবীতে বসবাস করতে গেলে। এর কারণে কি আপনাকে ঝগড়া করতে হবে? এর কারণে কি আপনাকে ফাসাদ সৃষ্টি করতে হবে? জি না, ভুল সিদ্ধান্ত। অতএব রাসূলের হাদিস যেটা সেটাই গ্রহণ করবেন। আমরা কেউ পরস্পরের ঝামেলায় জড়াবো না। আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিবুন। জুবাইর ইবনে মুতিম বলছেন পরস্পরের যদি সুসম্পর্ক না থাকে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম পরস্পরের সম্পর্ক সম্পর্কে। এবার দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবাগাজু, তোমরা পরস্পরের ভাবাপন্ন হইও না, পরস্পরের বিরোধিতা করো না, একের অপরের তোমরা বিরোধিতা করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। প্রথমে তিনি বললেন পরস্পরের বিরোধিতা করো না, এরপরে তিনি বললেন যে পরস্পরে তোমরা সম্পর্ক হাসাওয়ালা হাসাদু, তোমরা পরস্পরের বিরোধিতা করো না এবং হিংসা করো না। হিংসা সম্পর্কে দেখেন চারটি বিষয় আমরা তুলে ধরতে পারি যে হিংসা কত মারাত্মক জিনিস এবং কত ভুল জিনিস। আসলে আমরা পরস্পরে তখনই জড়িয়ে যাই ঝামেলায়, যখনই আমরা পরস্পরের মধ্যে হিংসায় জড়িয়ে যাই, তখনই আমরা কি করি? একের অপরের হিংসা বিবাদ করি। অথচ বাকি রহমাহুল্লাহ আলাই বলছেন, ইমাম বাকি বলছেন যে কাঠ যেরকম আগুনকে জ্বালিয়ে দেয় এরকম হিংসা মানুষের ইমানকে জ্বালিয়ে দেয়। আগুনের ক্ষমতা হচ্ছে কাঠকে জ্বালিয়ে দেওয়া, আগুনের ক্ষমতা হচ্ছে কাঠকে জ্বালিয়ে দেওয়া, আর হিংসা মানুষের ইমানকে নষ্ট করে দেয়, ইমানকে বরবাদ করে দেয়। তাই পান্দেনামা থেকে আমি চারটি বিষয়কে তুলে ধরেছি, তার মধ্যে দুটি বিষয় এখানে আমি নেচেছি, যেখানে ফার্সিতে বলছেন আজ হাসাদ আউয়াল তু দিল রা পাক দার। তিনি বলছেন যে হাসাদ সে পেহলে তু দিল কো পাক রাখ। প্রথমে তিনি বললেন যে আপনার অন্তরকে, আপনার দিলকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হাসাদ থেকে মুক্তি রাখতে হবে। মুসান্নিফ রাহমাহুল্লাহ আলাইহি ওটা বলছেন যে আজ হাসাদ আউয়াল তু দিল রা পাক দার, হাসাদ সে পহলে তু দিল কো পাক রাখ।
প্রথমে তিনি বললেন হিংসা থেকে তুমি তোমার দিলকে পাক রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আর এই হিংসা থেকে যখনই আপনার দিলকে পাক রাখবেন, যখনই আপনার অন্তরকে পবিত্র রাখবেন, তখন দেখবেন যে পাড়া প্রতিবেশীর সাথে আর ঝামেলা আপনি জড়াবেন না, ঝামেলা হবে না। একজন অপরকে সহ্য করতে পারছে না, একজন অপরে বিবাদ ফিতনা ফাসাদ সর্বহালাতে লেগে থাকছে। কেন লেগে থাকবে? একজন অপরজন মুসলমান ভাই ভাই, তোমরা ভাই ভাই থাকবে, আর এই ভাই ভাইটা কেটে যাচ্ছে, এই ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, পিতামাতার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, পাড়া প্রতিবেশীর যত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, শুধু একটাই কারণ মুসান্নিফ রাহমাহুল্লাহ তুলে ধরেছে যে আজ হাসাদ পাকদার। এই কারণ হচ্ছে যে তোমার দিলকে সর্বপ্রথম তুমি হাসাদ থেকে, তোমার হিংসা থেকে তুমি তোমার দিলকে পাক রাখো, পবিত্র রাখো, দেখবে তোমার যাবতীয় কাজ সফল হয়ে যাবে। এরপরে আরো তিনি বলছেন যে খাস্তা নরা বাদ আজ মুমিন শুমার, তারপরে বলে খুদ উসকে বাদ ইমান শুমার কর। বলছে তুমি তোমার আগে হাসাদ হিংসাটা মুক্ত করে নেবেন, আগে অন্তরটাকে পাক করে নেবে হিংসা থেকে, অন্তরটাকে পবিত্র করে নেবে হিংসা থেকে। এরপরে তিনি বলছেন যে খুদ উসকে বাদ ইমান ওয়ালা সমঝা, এরপরে তুমি তোমার ইমানকে তুমি বলবে আমি আমার ইমানকে পরিপূর্ণ করতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হিংসাকে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হিংসাকে এই বুক থেকে মুছে না ফেলে দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরস্পরকে ভালোবাসতে পারবেন না, পরস্পরকে আপনি মহাব্বত করতে পারবেন না। আরও তিনি বলেছেন যে পাকরা আজ কিজব ওয়া আজ গিবাত জুবান, বলছে পাক রাখ তু ঝুট আর গিবাত को, মানে পাক রাখ তুই আপনি জুবান এবং গিবাত সে, মানে ঝুট্টা কথা এবং গিবাত সে তুমি তোমার জুবানকে পাক রাখতে হবে, পবিত্র রাখতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে আমরা বলতে চাইলাম সর্বপ্রথম আপনি হিংসা থেকে জীবন যাপন করবেন, হিংসা মুক্ত জীবন যাপন করলে আপনি যাবতীয় কাজে সফলতা অর্জন করতে পারবেন, নচেত আপনি যাবতীয় কাজে সফলতা অর্জন করতে পারবেন না। এতক্ষণ আমরা বলেছিলাম ওয়ালা তাহাসাদা, পরস্পরে হিংসা করো না, পরস্পরে হিংসা করবে না। এরপরে তিনি বললেন যে ওয়ালা তাকাতাউ, পরস্পরের সম্পর্ক ছিন্ন করবে না। কি বললেন? পরস্পরের বিরোধিতা করবে না, পরস্পর হিংসা করবে না, এবং ওয়ালা কাতাউ, এবং পরস্পরের সম্পর্ক ছিন্ন করবে না, যাতে সম্পর্কটা বজায় রাখে, ভালো থাকে, মহাব্বত থাকে। আর পাড়া প্রতিবেশীর সাথে মহাব্বত থাকলে এটা আপনারও লাভ, তারও লাভ হবে, এখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। আর যদি পরস্পরের সাথে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের কিয়ামত অতীব নিকটে। কেন? কিয়ামতের মুহূর্তে এমনও সময় আসবে যেদিন বাপ সন্তানকে হত্যা করবে, এরকমও জামানা চলে আসবে। তার মানে পাড়া প্রতিবেশী সন্তানকে হত্যা করা, বাপকে হত্যা করা গেলে সব কিয়ামতের আলামত। আমরা এই সমস্ত জিনিস থেকে পাক পবিত্র রাখবো আমাদের অন্তরকে। আসলে দিলটা যখনই পাক থাকবে তখনই আপনি যাবতীয় কাজ থেকে কল্যাণ পাবেন, নচেত কল্যাণ পাবেন না। এরপর একটা হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন লোক রাসূলের নিকটে এসে বলল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরুনি আমালিন, আমাকে একটি আমল শিক্ষা দিন, আমাকে একটি আমলের কথা বলে দিন, ইদু খিলিনিল জান্নাতা, যেই আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটি আমল শিখিয়ে দিন। ক্বালা মা লাহু, লোকজন বলতে লাগলো তার কি হয়েছে, তার কি হয়েছে। লোকজন বসেছিল, এই মুহূর্তে লোকটি এসে বলছেন আল্লাহ রসুল আমাকে একটি আমল শিখিয়ে দিন। তখন লোকজন বলতে লাগলো মা লাহু, লোকটির কি হয়েছে, কি হয়েছে, তার কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাবুন লাহু, লোকটির বিশেষ প্রয়োজন রয়েছে, এর জন্য একটি আমলের কথা বলছেন আমার নিকটে। আরাবুন লাহু, লোকটির একটি বিশেষ প্রয়োজন রয়েছে। তখন তিনি বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দু মাত্র শরীক করবে না।
আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করবে না। এরপরে তিনি বললেন ওয়া তুকিমুস সালাতা, সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাক্য বললেন ওয়া তাসিলুর রাহিমা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে। প্রথমে কি বললেন? এক, আল্লাহর ইবাদত করা লাগবে। দুই, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এরপরে তিনি বললেন যে ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। এরপরে তিনি বললেন যে সালাত আদায় করবে। এরপরে তিনি বললেন যাকাত প্রদান করবে। এরপরে তিনি বললেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক যাতে কেটে না যায়, প্রতিবেশীর সাথে সদাচরণ রাখতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ রাখতে হবে, পরস্পরের সাথে সম্পর্ক রাখতে হবে। তার মানে সালাত আদায় করা, শিরিক না করা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি ইবাদত করেন, আল্লাহর সাথে শিরিক না করেন, এরপরে যদি সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন, এতটুকু যথেষ্ট ছিল। হাদিসের বাক্য তো এতটুকু যথেষ্ট ছিল যে ইবাদত করতে হবে আল্লাহর সাথে ইবাদত, আল্লাহর সাথে আর কারো অংশীদার করা যাবে না। তারপরে সালাত আদায় করা, যাকাত প্রদান করা, এরপরে পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখা। এটা কেন বলে দিলাম? তার মানে বোঝা যাচ্ছে যে সালাত আদায় করার পরে যদি পরস্পরের সাথে সম্পর্ক ভালো না থাকে, প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, ভালো সম্পর্ক যদি না আপনি করতে পারেন, তাহলে এই সালাত কার্যকারী হবে না। এই সালাতের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদকে শক্ত করে ধরো, মানে আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরতে বললেন। ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, তোমরা পরস্পরের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা পরস্পরের সাথে মিলিত থেকো, পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখো, পরস্পরকে তোমরা ভালোবাসো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যাও না, আলাদা আলাদা হয়ে যাও না, তোমরা পরস্পরের সাথে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমাদের ওপর আক্রমণ করবে যারা বেজাতি, যারা অমুসলিম, যারা মানুষের ওপর অত্যাচার করে, তারা তোমাদের ওপর অন্যায় অবিচার করবে, তারাই তোমাদের ওপর অত্যাচার চালাবে। বর্তমানে আজকে তাই হচ্ছে, আমাদের প্রতি অত্যাচার জুলুম, এর জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে পরস্পরের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। ভাই ভাইয়ের সাথে মিল নাই, বাপ ছেলের সাথে মিল নাই, মা ছেলের সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, একজন অপরজনের সাথে মিল নাই, কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, আজীবন তার সাথে কথা বন্ধ, আজীবন তার সাথে চলাফেরা বন্ধ, এভাবে দিন দুনিয়া চলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা পরস্পরে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না, পরস্পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে তোমাদেরকে আক্রমণ করবে বেজাতিরা। আসলে আমরা পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখতে পারলাম না, কিন্তু পশু প্রাণী তারা পরস্পরের সাথে সম্পর্ক বজায় রেখেছে। কি? পিপিলিকা বুঝেন কি? পিপিলিকা ছোট ছোট যে প্রাণী, ওই প্রাণীটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, সূরা নামালের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ সূরা নামাল 18 নম্বর আয়াতে তুলে ধরেছেন কথাটি। যখন সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য বের হলেন, তখন একজন পিপিলিকা দাঁড় হয়ে বললেন যে পিপিলিকা সমস্ত দলকে এলান করে দিল, তোমরা আপন আপন বাসাতে লুকিয়ে পড়ো, কেননা সুলাইমান আলাইহিস সালামের অজান্তে আমরা সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া এবং পায়ের তলে পিষে মারা যাব। আপন আপন গর্তের মধ্যে সকলে তোমরা ঢুকে পড়ো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথাটি কত চমৎকার লেগেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কত বেশি ভালো লেগেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিলেন, সূরা আন-নামাল, অর্থাৎ পিপিলিকা। এই পিপিলিকা সম্পর্কে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা একটি কোরআন মাজিদের সূরাকে নাজিল করে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধতা রয়েছে, মানুষের মধ্যে ঐক্যবদ্ধ নেই, মানুষের মধ্যে পরস্পরের শুধু সম্পর্ক নেই। পিপিলিকা জানতো যে সুলেমান আলাইহিস সালাম অজান্তে আমাদেরকে ঘোড়াতে পিষে সুলেমান আলাইহিস সালামের পায়ের তলে পিষে আমরা মারা যাব। এর কারণে তার যত জাতি ছিল, যত তার গোষ্ঠী ছিল, সমস্ত জাতিকে গর্তের মধ্যে লুকাতে বলল, যাতে তারা মারা না যায়, যাতে তারা মারা না যায়। আজকে বর্তমানে আপনার ভাই মারা যাচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনার ভাই মার খাচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনার ভাই কিভাবে বেঁচে যাবে, আপনার প্রতিবেশী কিভাবে বেঁচে যাবে, এটা চিন্তা ভাবনা কোনোদিন করলেন না। ওরা ছোট ছোট পিপলিকা, তারপরও তারা জাতি বুঝলো। আমরা বিরাট মানুষ, তারপর আমরা জাতি বুঝলাম না। পিপলিকা জাতি বুঝলো, মানুষ জাতি বুঝলো না। তাহলে এই অত্র আয়াত থেকে এটাও আমরা প্রমাণিত পাই যে পিপলিকা গায়েবের খবর জানে না। পিপলিকা কি জানে না? গায়েবের খবর জানে না। এবং এটাও দেখে এটাও প্রমাণিত হলো যে সুলেমান আলাইহিস সালাম গায়েবের খবর জানতেন না, তিনি গায়েবের খবর বুঝতেন না, এবং গায়েবের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবীকে দেননি। এর কারণে তো পিপলিকা বলছেন যে সুলেমান আলাইহিস সালামের ঘোড়াতে আমাকে পিষে মেরে দিবে। অর্থাৎ সুলেমান আলাইহিস সালাম যদি জানতো এখানে পিপলিকা রয়েছে, এই বাসাতে পিপলিকা, এলাকাতে পিপলিকা রয়েছে, তাহলে তিনি সেখানে হয়তো যুদ্ধ করতেন না, বা তিনি তার কাকুতি মিনতি শুনতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পিপলিকার বাক্যটি ভালো লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আয়াত নাজিল করে দিলেন। আমরা বলতে চাচ্ছি ওয়ালা তাফাররাকু, আপনারা পরস্পরের বিরোধিতা করবেন না, পরস্পরের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করবে না। পিপলিকা যদি তার জাতিকে বাঁচাতে পারে, আমরাও আমাদের জাতিকে বাঁচাতে পারি। পিপলিকা যদি তাদের জাতিকে রক্ষা করতে পারে, আমরাও আমাদের জাতিকে রক্ষা করতে পারি। আমরাও আমাদের ভাইকে ভালোবাসতে পারি, আমরাও পাড়া প্রতিবেশী, আমরাও পরস্পরকে মহব্বত করতে পারি। আমরা হিংসামুক্ত জীবনযাপন এবং পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। হে আল্লাহ, যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। হে আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরে আযাব বন্ধ করো। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।